এই রকি সব হয়েছে? হ্যাঁ হ্যাঁ সব রেডি, চল চল। إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم আব্দুল্লাহ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রকি ভাই। বসেন। আজকেও মনে হয় ড্যান্স? হ্যাঁ, আজকে তো আমাদের দুইটা ডান্স আছে। আজকে আমরা অনেক এক্সাইটেড আব্দুল্লাহ ভাই। ফাইনালি আজকে আমাদের স্টেট লেভেলের ডান্স করতে যাচ্ছি আমরা। আব্দুল্লাহ ভাই, আজকে আমরা অনেক খুশি। এই খুশি হয়তো বেশি দিন নাও থাকতে পারে। আমি আপনাদেরকে অনেক মহব্বত করি। আমি সব সময় চাই আপনাদের ভালো হোক, এই দুনিয়াতেও ও আখেরাতেও। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা কি সঠিক করে বলতে পারবো যে কতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে? না, মরতে তো আজকেও পারি, তার তো কোনো গ্যারান্টি নেই। দেখুন, কিয়ামতের দিন প্রথম প্রশ্নটাই হবে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন কি পড়েন নাই। যার 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাব ঠিক বেরোবে, তার বাকি হিসাবগুলো ঠিক ঠিক হয়ে যাবে। আর যার 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাবগুলো ঠিক বেরোবে না, তার বাকি হিসাবগুলো কষ্ট থেকে কষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই, তুমি ঠিকই বলেছ। তবে তোমার মতো নামাজি হওয়া, পাক্কা ইমানদার হওয়া, এনজয়বিহীন জীবন যাপন করা আমাদের পক্ষে সম্ভব না আব্দুল্লাহ ভাই। আরে আব্দুল্লাহ ভাই, এখন তো আমাদের যৌবনের সময়। কদিন এনজয় করতে দাও, তারপর নামাজ রোজা সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের লাইফ, আপনারা যা ভালো মনে করবেন তাই করবেন। আমি তো শুধু আপনাদেরকে অনেক ভালোবাসি, ওই জন্যই আল্লাহর রাস্তায় আসার দাওয়াত দিই। তাই যেন আপনারা আল্লাহর বানানো সেই জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। তবে দাওয়াত দেওয়ার জন্য আমাকে কিন্তু খারাপ পাবেন না। আব্দুল্লাহ ভাই, তোমাকে তো খারাপ করার কোনো প্রশ্নই আসে না। কারণ বিপদের সময় সবাই তো দূরে চলে যায়, শুধু তোমাকেই তো পাশে পায়। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগে যেন আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করেন। আব্দুল্লাহ ভাই, আমাদের তো অনেক দেরি হয়ে গেল, আসি এখন। ঠিক আছে, সাবধানে যাবেন কিন্তু। আরে রকি, চল, টাইম হয়ে গেল তো। আরে यार টেনশন নিস না, দেখবি না 80 স্পিডে বাইক চালাবো না, শুরু হওয়ার আগে পৌঁছে যাবো। আরে মজিবার তুই? হ্যাঁ বস বস। আরে আজকে আবার এসব কি শুরু করলি? আর ভাই কি বলবো তোকে, মন দিল ভালো না তো, এই দুনিয়ায় কোনো সুখ নাই, তাই একটা সিগারেট দিয়ে মনটা একটু হালকা করতেছি। ভাই মজা ফুর্তি তো আমরাও করি, তোর মতো তো নিশাগর হইলাম না। ছাইরা দে এসব, না হইলে তুই ধ্বংস হয়ে যাবি। ঠিক, তুই আমার নেশাটাই খারাপ করে দিবি, তোর রুমেই থাকবো না। এমনি টেনশন, তারপরে তোর যে কথা। হ্যালো রিঙ্কু, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমরা তো মেন রোডে পৌঁছে গেছি। ঠিক আছে, আসতেছি, জাস্ট 2 মিনিট।
আরে यार জলদি চলে আয়। আমরা তো না রাস্তায় বের হয়েছি, আসতেছি, দাঁড়াও এখানে। গোলাপ তাড়াতাড়ি আয়, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, আমি রেডি আছি। হ্যাঁ পাঠাবো। আচ্ছা। সিরাজ ভাই ছাড়ো। কি হচ্ছে? মুজিবুর ভিতরে যাও তো, তুমি যাও ভিতরে যাও। কি হয়েছে? আসো তুমি আমার সাথে। আসো তো সিরাজ ভাই, ঘরে বসি, তারপর কথাবার্তা। চলো আসো, বসুন সিরাজ ভাই, শান্ত হন। আমি জল নিয়ে আসি। সিরাজ ভাই, জলটা খেয়ে নিন। কি হয়েছে সিরাজ ভাই? আরে সিরাজ ভাই, কাঁদছো কেন? কিছু বলো, তবেই না বুঝবো কি হয়েছে। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর ওকে আমি আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছি ভাই। এই হাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, এই হাত দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি, আজকে এই হাত দিয়ে ওকে মারতে হলো। সিরাজ ভাই, তুমি আজকে ওকে বহুত আদর করো, ওই জন্য তুমি ওকে মানলে, তাই যেন ও ভালো হয়ে যায়। সিরাজ ভাই, আমাকে সব খুলে বলো, হয়তো তোমার মনটা হালকা হয়ে যাবে। কি বলবো ভাই, আজকে থেকে 4 বছর আগের কথা। আব্দুল্লাহ ভাই মজিবরকে ভালো করে লেখাপড়া করাবো বলে টাকা কামাতে আমি দিল্লি গিয়েছিলাম, আর ওই ছোট কাকার বাসায় রেখে গিয়েছিল। ওই সময় ও গ্রামের খারাপ ছেলেদের সঙ্গ নিয়ে সিগারেট, বিড়ি, গাঁজা সব নেশাযুক্ত বস্তু খেতে লাগলো ভাই। এইসব শুনে আমি দিল্লি থেকে বাড়ি চলে আসলাম, কিন্তু ওকে আমি আর সুজাবতে আনতেই পারলাম না। সিরাজ ভাই, আমি তোমার দুঃখটা বুঝতে পারি। আমারও একটা ভাই ছিল, ওসমান, দেখতে একদম পাশের রুমের ওই সানিদুল ভাইয়ের মতো। আমার ওসমান ভাই একবার অনেক খারাপ হয়ে গিয়েছিল, বলেছিল সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে, পাক্কা নামাজি হয়ে যাবে, কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার ওসমান ভাইকে হারিয়ে ফেলেছি। ভাই খারাপ থাকলে কত দরদ হয় তা আমি বুঝতে পারি সিরাজ ভাই। তুমি চিন্তা করো না ভাই, তুমি ওকে ভালো করে বোঝাও, তাই যাতে ও শুদ্ধ হতে আসতে পারে। আব্দুল্লাহ ভাই, তোমারও তো দুঃখ অনেক। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার ভাই উসমানকে জান্নাত নসিব করে। জাযাকাল্লাহ ভাই। আমি একটা কথা বলতে চাই সিরাজ ভাই, তুমি তোমার ভাই মজিবুরকে মেরো না, বরং বুঝিয়ে বলো, তুমি যদি ওকে মেরে শুদ্ধ হতে আনতে চাও তাহলে তুমি হেরে যাবে, কারণ ওর খারাপ বন্ধু বান্ধব ওকে আদর দিয়ে খুশি দিয়ে খারাপ পথে নিয়ে যাবে, আর ও খারাপ পথটাই পছন্দ করবে। তুমি কিন্তু একটু ভেবে দেখো সিরাজ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক দেরি হলো, আমি এখন আসি। ঠিক আছে।
কিরে এত দেরি করলি কেন? টাইমই তো নয়, আমাদের ড্যান্স তো শুরু হয়ে যাবে। এই টেনশন নিস না রকি, রাস্তা ভালো আছে, তুফান বেগে চলে যাব, দেখবি ঠিক সময় পৌঁছে যাব। তো রেস হয়ে যাক। হ্যাঁ রেস হয়ে যাক, যে জিতবে তাকে কিন্তু প্রাইজ দিতে হবে। হ্যাঁ চল রেস হয়ে যাক। পানি, একটু পানি নিয়ে এসো, পানি। অ্যাম্বুলেন্সকে ফোন কর। কিচ্ছু করতে পারে না, ছাড়ি দিন। বল কি হচ্ছে? অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, কি বললো? আধা ঘন্টা দেরি হবে। আধা ঘন্টা? এখন উপায় কি হবে? হ্যাঁ ভাই, অ্যাম্বুলেন্সের আশায় থাকলে অনেক দেরি হয়ে যাবে। চলো আমার গাড়িতে নিয়ে চলো। ভিতর আপনারা একটু বাইরে চলে যান, ব্যান্ডেজ করতে হবে। ঠিক আছে রকি, চল। হ্যালো, হ্যালো আব্দুল্লাহ ভাই। হ্যাঁ রকি ভাই বলুন, কি হয়েছে? সানিদুলের অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। কি? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? সানিদুলের অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমরা হাসপাতালে আছি। তুমি শীঘ্র করে চলে এসো ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তাড়াতাড়ি আসছি। ঠিক আছে। রকি, রকি ভাই। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই কি হয়ে গেল? সানিদুলের কি হয়ে গেল আব্দুল্লাহ ভাই? আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই আমার সানিদুল,
আপনারা একটু বাইরে দাঁড়ান, স্যার আসতেছে। ঠিক আছে, রোগীকে অক্সিজেন দিতে হবে, জলদি অক্সিজেন করতে। ওকে স্যার। ডাক্তার সাহেব, সানিদুলের অবস্থা কিরকম এখন? আপনি সাহেব কি বলেন? আমি ওর ভাই আব্দুল্লাহ। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। বসুন না তুমি। দেখো আব্দুল্লাহ, আমি সব কিছু খোলাখুলি বলতে চাই। এটা হচ্ছে সানিদুলের ব্রেন সিটি স্ক্যান। অক্সিফেটর রেজাল্টটাতে ওর ব্লাড জমা হয়েছে, তার মানে ব্রেনের পিছন দিকে ব্লাডটা জমা হয়েছে। ওর এইটুকু ব্লাড বের করে আনতে পারা যায় ইনশাল্লাহ, তাহলে ওকে বাঁচানো যেতে পারে। ব্লাডটুকু বের করার জন্যে ওর এটা অপারেশন করতে হবে, বাকি আল্লাহর কাছে দোয়া করে। ডাক্তার সাহেব, অপারেশন ছাড়া অন্য কোনো ব্যবস্থা হবে না? এখানে অপারেশনটাই ওর জন্য একমাত্র ট্রিটমেন্ট আছে, বাকি আল্লাহ পাকি ভালো জানে কি হবে। হ্যাঁ, যদি অপারেশন করাতে চান তাহলে এই পেপারটাতে সাইন করে কাউন্টারে 50,000 টাকা জমা করে দেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, অপারেশনটাই করেন, আমি সাইনটাও করে দিচ্ছি আর টাকাটাও জমা করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, অল্প জলদি করে। চলুন রকি ভাই, চল। ভাই, এই মুহূর্তে আমরা 50,000 টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো টাকাই নেই। চিন্তা করবেন না রকি ভাই, আমার কাছে চেকবুক আছে, যত টাকা লাগবে আমি দিব। আব্দুল্লাহ ভাই, তুমি সানিদুলের জন্য 50,000 টাকা দিবি, আর তুমি তোমার সব টাকা ওর জন্য কেন খরচ করছো ভাই? রকি ভাই, আমি আমার ভাই উসমানকে একবার হারিয়েছি। আমি মনে করি সানিদুল ভাই আমার উসমান ভাই, তাই সব হারিয়েও আমি সানিদুল ভাইকে আমার সামনে দেখতে চাই। আমি সানিদুল ভাইকে কোনো পদ্যও হারাতে চাই না। তাই চলুন টাকাটা দিয়ে আসি। গোলাপ, হ্যাঁ, ডাক্তারবাবুর সাথে সব কথা হয়েছে, টাকা পয়সা জমা করা হয়ে গেছে। কিছুক্ষণ পরে সানিদুলের অপারেশন হবে। তোরা সানিদুলের পাশে থাক, আমি আর আব্দুল্লাহ ভাই মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে সানিদুলের জন্য একটু দোয়া করে আসি। এটা রাখ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক আত্মার ওই মৃত্যুর পেয়ালা চাটতে হবে, কিন্তু কার মৃত্যু কোন সময় হবে আমরা কেউ তো এটা জানি না। আর সেখানে গিয়ে আমাদের তিল তিল করে হিসাব দিতে হবে, আমরা আল্লাহর হুকুম মানলাম নাকি অমান্য করলাম। আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা অনেকেই ভাবতেছি 60-70 বছর তো বাঁচবই, তো 50 বছর পর থেকে পাক্কা নামাজি হয়ে যাব, আর এটা ভেবেই হয়তো আমরা ইবাদত থেকে দূরে সরে আছি। কিন্তু
কত অ্যাক্সিডেন্টে বেমারে 20-30 বছরের যুবক যুবতীরা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছে। আমরা কি একটাবারও ভেবে দেখেছি? সবাই একটা কথা কান খুলে শুনে রাখুন, যে এই দুনিয়া থেকে একবার চলে গেল, সে কখনো ফিরে এসে এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, এমনকি কোনো একটা ইবাদত করার সুযোগ আর সে পাবে না। আর হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেওয়া হবে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানের দিন যার নামাজের হিসাব সঠিক হবে তার বাকি হিসাব সহজ থেকে সহজ হয়ে যাবে, এবং যার নামাজের হিসাব ঘাটতি বের হবে তার বাকি হিসাবগুলো কষ্ট থেকে কষ্টকর হয়ে যাবে। ভাইয়েরা আমার, তো আজ আমরা জিন্দা আছি, আজই আমরা বদলে যাই আর একজন ইবাদতকারী হয়ে যাই। হয়তো কালকে আমরা মরে যাব, তখন কিন্তু ভাবলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন, আমিন। হুজুর, আমার ভাই সানিদুল অ্যাক্সিডেন্ট করেছে, ও বর্তমান হসপিটালে আছে, ওকে অপারেশন করতে হবে। হুজুর, দয়া করে আমার ভাই সানিদুলের জন্য একটু দোয়া করে দিবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে রে আল্লাহ, তিনি মেডিকেল অপারেশন থিয়েটারে পড়ে আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তাকে অপারেশন থিয়েটার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তাকে তুমি শিফা দান করো আল্লাহ। আয় আল্লাহ, তাকে তুমি একটাবার বেঁচে থাকার সুযোগ দাও রব্বুল আলামিন। তাকে তুমি হায়াত লম্বা করে দিয়ে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। তাকে তুমি হিদায়াত দান করো برحمتك يا أرحم الراحمين. আব্দুল্লাহ ভাই, সানিদুলকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই গোলাপ, এই সানিদুলের বর্তমান অবস্থা কিরকম রে? ডাক্তারবাবু কিছু বলেছে? ডাক্তারবাবু তো কিছু বলে নাই, ওয়ার্ড বয় বলে গেল সানিদুলের অপারেশনটা হয়ে গেছে। ঠিক, তোমাদেরকে এখনই মানে ডাক্তারের চেম্বারে যেতে। তাই নাকি? তাহলে চল চল চল। হ্যাঁ, চল চল। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসেন বসেন। ডাক্তার সাহেব, সানিদুলের অবস্থা এখন কিরকম? আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে, চিন্তা করবেন না। এখন বেহুশ আছে, 2 ঘন্টা পরে আপনারা আমার সাথে দেখা করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে।
হ্যাঁ হ্যালো, তুমি কি সানিদুল? হ্যাঁ সানিদুল, বলুন তো কে? আমি সিটি স্টুডিও থেকে কন্ট্রাক্টর বলছি। আচ্ছা বলেন। সানিদুল, তোমাদের জন্য একটা বিরাট সুখবর আছে। আচ্ছা কি সুখবর? তোমরা যে জানুয়ারি মাসে ড্যান্স করেছিলে, হুম, ওটা দেখে অ্যালবাম ডিরেক্টর বাবুল চক্রবর্তী একদম পাগল হয়ে গেছে। বলছে তোমাদের ডাইরেক্ট চান্স দিবে। কালকে সিটি স্টুডিওতে অডিশন রেখেছে, সকাল 9টায় এসে কিন্তু আমি তোমাদের গ্রুপে ডাইরেক্ট এন্ট্রি করে দেব। আচ্ছা রাখছি, পরে ফোন করো কিন্তু। হ্যাঁ, এই আব্দুল্লাহ ভাই, কোথায় যাচ্ছেন? আসেন তো। কি হয়েছে আব্দুল্লাহ ভাই, চুপচাপ কোথায় যাচ্ছ তুমি? আব্দুল্লাহ ভাই, হঠাৎ আপনার কি হলো? আপনারা তো আবারও ড্যান্স করতে যাচ্ছেন। আমি ভেবেছি আপনারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, কিন্তু আপনারা তো আবারও সেই একই রাস্তায় ফিরে যাচ্ছেন। না ভাই, শোনো আমার কথা। কালকে রকি ভাই আমাকে সব বলেছে, আমাদের কথা, তোমার কথা, আর ওই উসমানের কথাও। আল্লাহর রহমতে আমরা সত্যি বদলে গেছি। আব্দুল্লাহ ভাই, সানিদুল আমাকে সব খুলে বলেছে। ও বুঝতে পেরেছে যদি সত্যি ওই দিন মরে যেত তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না। আব্দুল্লাহ ভাই, আমরা বুঝতে পেরেছি যে ওই জান্নাতটাই হলো আমাদের আসল থাকার জায়গা। সেই জন্য জান্নাত পাওয়ার আশায় আমরা বেশি থেকে বেশি মেহনত করতে হবে। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, তুমি চিন্তা করো না, আমরা সত্যই বদলে গেছি। শুধু আমি আর সানিদুল না, ওই রিঙ্কু, গুলাব, ওরাও যে আল্লাহর রহমতেই সত্য বদলে গেছে। আব্দুল্লাহ ভাই, ওই সানিদুল, সানিদুল, ওই সানিদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমার ভাইদেরকে হেদায়েত দান করেছো। আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। চলো আমরা সবাই নামাজ পড়তে যাই। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, চলো। প্রত্যেক আদম সন্তানই পাপী, কিন্তু তার মধ্যেও সেই উত্তম যে নিজেকে শুধরে নেয়। আর ওই ব্যক্তি ভাগ্যবান যে আল্লাহর রাস্তায় ফিরে আসে। হে মানুষ, তোমরা শুধরে যাও। জানি না কার মত কোন সময় এসে যায়।